জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী উপদেষ্টা সহ ১৩ হেভিওয়েট আসামিকে। এজন্য জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এদের মধ্যে রয়েছে আনিসুল হক, দীপু মনি, শাহজাহান খান, হাসানুল হক ইনু, সালমান এফ রহমান সহ অন্যরা। সকাল ১০টার দিকে তাদের আদালতে নেওয়া হয়। এর আগে নারায়ণগঞ্জ থেকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয় গোলাম দস্তগীরকে। এর আগে রোববার চিফ প্রসিকিউটর জানান, এ পর্যন্ত গুম খুন সহ সব অপরাধেরই বিচার হবে, তবে সবার আগে হবে জুলাই গণহত্যার বিচার। এর আগে শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার সদস্য সহ ৪৬ জনের বিরুদ্ধে ১ মাস আগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালে যে মামলাগুলো নির্ধারণে কজ লিস্টে আছে তার মধ্যে ১৪ জন আসামি ইতিমধ্যে অন্যান্য মামলায় কারাগারে গ্রেফতার হয়ে আটক আছে। তাদেরকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আমরা তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন টিম একসাথে এই এতদিন যে তদন্ত কার্যক্রম করেছি সে বিষয়ে আমরা আদালতকে অবহিত করব। এবং আরো জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন। আলামিন, কাদেরকে এখন পর্যন্ত হাজির করা হয়েছে এবং বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে কিনা এবং তাদের পক্ষ থেকে কোনো আইনজীবীরা এসেছেন কিনা? বিচার প্রক্রিয়া খানিকক্ষণ আগে শুরু হয়েছে। ইজলাসে বিচারপতি যারা তারা সেখানে অবস্থান করছেন। প্রথমে আসামিদেরকে এনে আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমার হাতের ঠিক ডান দিকে সেখানে গারদখানা, সেই গারদখানা রাখা হয়। প্রথমে সকাল 10টার দিকে আসামি যারা রয়েছেন অর্থাৎ সাবেক মন্ত্রিসভার ৮ মন্ত্রী সহ ১৩ জন ভিভিআইপি আসামি যারা রয়েছেন জুলাই আগস্টের গণহত্যার দায়ে অভিযুক্ত, তাদেরকে সকাল 10:30 এরকম একটি সময়ের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পুলিশের প্রিজন ভ্যানে করে রানীগঞ্জ সহ বিভিন্ন জায়গা থেকে তাদেরকে নিয়ে আসা হয়েছে। এবং আশেপাশের নিশ্চিদ্ধ যে নিরাপত্তা ব্যবস্থা, সাধারণ মানুষ, এর বাইরে সাংবাদিক এবং যারা আসামি রয়েছেন তাদের পক্ষের আইনজীবী ছাড়া এবং একজন স্বজন করে এর বাইরে কাউকে আসলে এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। আপনি জানেন যে এর আগে নিম্ন আদালতে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, বিশেষ করে আসামিদের হয়রানি বা বিব্রতকর একটি পরিস্থিতি তৈরি হয়েছে। সেই পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেজন্য আশপাশের অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আশপাশের এলাকা আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণভাবে ঢেলে সাজানো হয়েছে। মূল প্রতিবেদনে আপনি যেমনটা বলছিলেন যে প্রথম যে গ্রেপ্তারি পরোয়ানা ৪৬ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে করা হয়েছিল এবং তারই ধারাবাহিকতায় আজকে ১৪ জনকে হাজির করার কথা ছিল। এর মধ্যে সাবেক খাদ্যমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের যিনি প্রেসিডিয়াম সদস্য ছিলেন, তাকে তিনি আসলে অসুস্থ থাকায় টাঙ্গাইলে থাকায় বাকি ১৩ জনকে এখানে তাদেরকে এখানে আনা হয়েছে এবং তাদের যে বিচারিক কার্যক্রম সেটি শুরু হয়েছে কিছুক্ষণ আগে। আমরা প্রসিকিউশন বিভাগের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে তারা আসলে তদন্তের সময় বৃদ্ধির জন্য আজকে আবেদন করবেন। যে বিভিন্ন তদন্ত সংস্থা রয়েছে তাদের তদন্ত রিপোর্ট এখন পর্যন্ত তৈরি না হওয়ার কারণে তারা মূলত প্রসিকিউশন বিভাগের পক্ষ থেকে এর বাইরে তারা আবেদন করবেন সময় বৃদ্ধির জন্য। আসামি পক্ষের আইনজীবী যারা রয়েছেন তাদের 2 জনের সঙ্গে কথা হয়েছে, বিশেষ করে এহসানুল হক সমাজি, তিনি আসামি পক্ষের আইনজীবীদের কয়েকজনের জন্য তিনি আসামি কাজ করবেন এবং তিনি যেটি বলছেন তাদের দাবি, যৌক্তিক দাবি যেগুলো বিষয়গুলো রয়েছে সেগুলো তারা আজকে আদালতের সামনে উপস্থাপন করবেন। এর বাইরে এখন পর্যন্ত আমরা 3টি প্রিজন ব্যানে করে মূলত দীপুমণি, সাবেক শিক্ষামন্ত্রী, আওয়ামী লীগের যিনি যুগ্ম সম্পাদক, তাকেও নিয়ে আসা হয়েছে। সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে নিয়ে আসা হয়েছে সালমান এফ রহমানকে, যিনি বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক সাবেক উপদেষ্টা ছিলেন, নিয়ে আসা হয়েছে। হাসানুল হক ইনুকে, সাবেক বিচারপতি মানিককে নিয়ে আসা হয়েছে। এরকম বেশ অর্থাৎ 13 জনকে এখানে নিয়ে আসা হয়েছে। এর পরবর্তীতে তাদের আসলে আমরা যতটুকু শুনেছি আবার এখান থেকে তাদের যারা যেই কারাগারে ছিলেন সেই কারাগারে পাঠানো হবে। এর পরবর্তীতে প্রসিকিউশন বিভাগের পক্ষ থেকে আজকের যে বিচারকী কার্যক্রম সেই বিচারকী কার্যক্রম সম্পর্কে অবহিত করা হবে। তো আমরা প্রাথমিকভাবে যেটি জেনেছি প্রসিকিউশন বিভাগের পক্ষ থেকে সময় বৃদ্ধির যে আবেদন সেটি করা হবে। পাশাপাশি তারা যে আসলে আসামি, প্রথম যে গ্রেপ্তারি পরোয়ানা ৪৬ জনের বিরুদ্ধে করা হয়েছিল তারা যে আসামি এবং জুলাই এবং আগস্টের গণহত্যায় তারা যে অভিযুক্ত, সেই আসামিদেরকে আসলে আদালতে বুঝিয়ে দেওয়া হবে যে এরাও আদালতের কাছে বুঝিয়ে দেওয়া হবে যে এরা প্রথম আসামি। আমি প্রথমে যেমনটা বলছিলাম যে ৪৬ জনের বিরুদ্ধে গণহত্যার যে প্রথম গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল তার মধ্যে থেকে আজকে 13 জনকে এখানে নিয়ে আসা হয়েছে, একজনকে এখন পর্যন্ত নিয়ে আসা হয়নি। আমরা যে কথা বলছিলাম যে প্রথম থেকে স্বজনরা একজন থাকতে পারবেন, তবে এখানে আসামিদের পক্ষ থেকে কোনো স্বজনরা কেউ আসছে কিনা সেই রকম আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। শুধু
শুধুমাত্র গণমাধ্যম কর্মীরা ঢুকেছেন, পাশাপাশি আইনজীবী যারা রয়েছেন, অর্থাৎ বেশ কয়েকজন আইনজীবীকেও আমরা এখানে প্রবেশ করতে দেখেছি। আমরা দেখেছি শিশির মনির সহ যারা সিনিয়র আইনজীবী ছিলেন বা প্রথিতযশা আইনজীবী ছিলেন, এহসানুল হক সমাজের মতো যারা আইনজীবী আছেন, তারা আসলে এখানে এই ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচার কার্যক্রম সেখানে তারা ঢুকেছেন। এর বাইরে সকাল থেকেই একদম নিশ্চিদ্ধ নিরাপত্তার কথা আমরা যেমনটা বললাম, যে পুলিশের পক্ষ থেকে সেখানে নিরাপত্তা যে বিষয়টি সেটি দেখভাল করা হয়েছে। বাইরের অনাকাঙ্ক্ষিত কাউকে এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। গণমাধ্যম কর্মীদের এখানে এন্ট্রি পাস, অর্থাৎ নাম লিখিয়ে কার্ড নিয়ে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্ড নিয়ে তারপর সেখানে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আলামিন হোসেন।